কেপিকেসি এর রাশিমালা খুব সহজে নির্ণয় করা যায়। ধরো 2SO2 প্লাস হচ্ছে O2, তো এখান থেকে তৈরি হলো 2SO3। তো এই বিক্রিয়াটার জন্য যদি আমরা প্রাথমিক অবস্থায় বিবেচনা করি, অর্থাৎ T=0, তখন সালফার ডাইঅক্সাইড আছে 2 মোল, অক্সিজেন আছে 1 মোল, এবং বিক্রিয়ার যেহেতু টাইম 0, সেজন্য বিক্রিয়কগুলো আছে কিন্তু উৎপাদের পরিমাণটা তখন শূন্য। তো বিক্রিয়াটা যখন শুরু হবে এবং সাম্যাবস্থায় পৌঁছাবে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম বিয়োজন মাত্রা আলফা। তাহলে 2 মাইনাস 2 আলফা হবে, এবং 2 মাইনাস 2 আলফা 1 মাইনাস আলফা, এবং এইখানে হবে তোমার 2 আলফা। তো আমরা এইখানে বের করব যেটা, যে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে আমরা যদি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা নির্ণয় করি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো, দেখো 2 আর একে 3, আর এখানে 2 আলফা মানে প্লাস মাইনাস বাদ যাবে, তো থাকলো 3 মাইনাস আলফা। এবং এই বিক্রিয়াটার জন্য যদি আমরা ডেল এন এর মানটা হিসাব করি, দেখো ডেল এন হচ্ছে তোমার উৎপাদের মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে হিসাব করলে -1 আসবে। তো এই ক্ষেত্রে যদি আমরা কেপি এর সমীকরণটি নির্ণয় করি, কেপি ইকুয়াল, যদি শর্টকাট মেথডে যাই, তাহলে সেক্ষেত্রে দেখো যে উৎপাদের সাম্যাবস্থায় মোল সংখ্যা 2 আলফা, যেহেতু সহগ আছে 2, তাহলে স্কোয়ার হবে। এবং এইখানে দেখো বিক্রিয়ক আছে 2 মাইনাস 2 আলফা, এর উপর একটা স্কোয়ার দিবে, আর যেহেতু সহগ 2, আর এইখানে আছে 1 মাইনাস আলফা, এর উপরে কোনো স্কোয়ার হবে না বা কোনো সহগ হবে না, সূচক হবে না, এর কারণ হচ্ছে এখানে কোনো সহগ নেই। কিন্তু যেহেতু আমরা কেপি নির্ণয় করি, তো কেপি নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তুমি এখানে পি দ্বারা গুণ করবা এবং মোট মূল সংখ্যা 3 মাইনাস আলফা এটা দ্বারা ভাগ করবা, এবং এই যে অনুপাতটা এর পাওয়ার দিবে ডেল এন। এটা হচ্ছে তোমার কেপি নির্ণয়ের শর্টকাট মেথড। ধন্যবাদ সবাইকে।